দেখুন, আমি মূলত এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট নিয়ে বলবো। আজকে বাজেটে আমরা দেখলাম যে অনারেবল ফিনান্স মিনিস্টার ডিক্লেয়ার করেছেন ধনধান্য কৃষি যোজনা, মাখানা বোর্ড ইন বিহার, আত্মনির্ভর ইন পালস এবং অয়েল সিডস, ভেজিটেবল ফ্রুটস নিয়ে আলাদা করে ফোকাস করেছেন এবং কেসিসি লিমিটটা বাড়িয়েছেন। সেই দিক থেকে নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি রাখে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা আশা করেছিলাম যে কৃষকের যেহেতু ইনকাম ট্যাক্সের লিমিটের কোনো ছাড়ের তো কোনো গুরুত্ব নেই, কিন্তু রুরাল অর্থনীতিতে যাতে নাকি কৃষক আরও বেশি ফসলের দাম পেতে পারে, সেই বিষয়ে যদি আরও কিছু পদক্ষেপ নেওয়া যেত, সেটা একটা কৃষকের জন্য ভালো হতো। তো ওভারঅল যা বাজেট হয়েছে সব দিক দিয়ে চিন্তা করলে কৃষক মুখী হয়েছে এবং আমার মনে হয় সঠিক দিশাতেই ভারতবর্ষের ডিসিশন চলছে। বাংলার ক্ষেত্রে আপনি জানেন যে যত ইনভেস্টমেন্ট বোর্ড যেগুলো হয়েছে সেগুলো সব বিহার বা বাকে হয়েছে। তো অতএব এইগুলো সবসময় তো বাজেটে ইকোনমিক বাজেট হয় না, পলিটিক্যাল বাজেটও হয়, এবং এই বিষয়ে আমার কিছু আলাদা করে বলার নেই, সেটা আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। তো বাংলার ক্ষেত্রে সেরকম কিছু বিশেষ প্রাপ্তি কিছুই নেই, কারণ ফার্টিলাইজার ক্ষেত্রে ইউরিয়া প্ল্যান্ট হয়েছে আসামে, মাখানা বোর্ড এবং কৃষিক্ষেত্রে হচ্ছে আসামে, মাখানা বোর্ড ভেজিটেবল বোর্ড হচ্ছে বিহারে। বাট পশ্চিমবঙ্গের জন্য সেরকমভাবে নির্দিষ্ট করে কিছু নেই। অতএব এক্সক্লুসিভ বেনিফিট পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এই বাজেটে সেরকম কিছু নেই। যেরকমভাবে জেনারেলাইজ করা যায় সেটাই পাবে একমাত্র। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।